একটা কথা বললে 5টা কথা শোনায়। আরে বাবা রে, রিলসের নিয়ে এত শখ। এই নাচো। ওই হ্যাঁ জানো বন্ধুরা, বাংলা নতুন বছরের প্রথম দিক দিয়ে যখন আমাদের বাড়িতে পঞ্জিকা আনা হয় তখনই আমি কি দেখি, তখনই আমি আমার প্রথম রাশিফলটা দেখি। দেখি তো মনে মনে অনেক আশা করে থাকি যে এই বছরের রাশিফলটা মনে হয় আমার জন্য ভালো লেখা থাকবে, ভালো আসবে বছরটা। কিন্তু কোনো বছরই যেন ভালো যায় না, কিছু না কিছু একটা গড়বড় লেগেই থাকে, মানে ভালো লেখা থাকে না আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে 31 ডিসেম্বর, কালকে হচ্ছে 1 জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার যেন বছরটা ভালো কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো আর কি। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে দুপুর 1টা। আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি করেছি, ইচ্ছে করেই করেছি, যেহেতু আজকে 31 ডিসেম্বর, রাত্রে তো একটু পিকনিক হবে, তার জন্য আর কি। আর পিকনিক মানেই তো খাওয়া দাওয়া। রাত্রিবেলা দেখা যায় কি হয়, শানু তো বাজারে গেছে, শানু বলছে হাঁস আনবে, মাটন আনবে না চিকেন আনবে, কোনটা আনবে এখনো জানি না, বলছে দেখা যাক যেটা ভালো পাবে ওটা আনবে আর কি। আর পিকনিক তো রাত্রে হবে, সন্ধ্যার সময় তো কিছু একটা করতে হবে। আর সেদিন এই পিঠে করেছিলাম, নারিকেল এনেছিল, 2টা এনেছিল আর একটা বাকি রয়েছিল, তো এটা দিয়ে দুধ পুলি করবো আর কি। তো চল করিনি ফটাফট করে, শানু আসার আগেই অর্ধেকটা কাজ আমাকে গুছিয়ে নিতে হবে। এদিকে সম্রাটকে রসটা ছেঁকে দিয়ে দিই। সম্রাট উঠোনে হাঁটাহাঁটি করছে। সম্রাট আয়, নারিকেল জল খাবি? খাবি নারিকেলের জল? আমি খাবো নারিকেলের জল, সম্রাটকে দেব না তো। এ শিনশিনি উঠছে আমার দাঁত তোর খাওয়া দেখে। যেই ছেলে টক খেতে ভালোবাসে সেই বলছে মা কি টক কমলাটা। ও কিন্তু টক খেতে খুবই ভালোবাসে, ওই বলছে তবে করিস না, নোংরা লেগে যাবে। তো শানু বাড়িতে এসেছে বন্ধুরা, আর ফোন করে বলেছিল যে কৃষ্ণা হাঁসের মাংস আনবো, তখন বাজছিল 2টা বাজছিল, বলছি না না এই 2টার সময় যদি হাঁসের মাংস আনে আবার ওখান থেকে কেটে দিবে না, বলছে যদি কাটিয়ে আনতে হয় অনেকটা সময় বসে থাকতে হবে, ওখানে নাকি অনেকটা ভিড়, সবাই তো আজকে পিকনিক করে একটু ভালো কিছু খাওয়ার প্ল্যান করে, তো তার জন্য বলছি চিকেন নিয়ে আসো। সম্রাট তো এক পায়ে দাঁড়িয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ মা বাবাকে চিকেনই বলে আনতে, এখনই চানে যেতাম। শানু বাড়িতে এসে পড়েছে। যাই হোক, এখন চিকেনটা ধুয়ে মেরিনেট কর, তারপর চালে যাব। বলেছিলাম বেশি এনো না কিন্তু। ও বাবা গো, কি ঠান্ডা লাগছে। গরম জল নিয়েছি কিন্তু জল গেছে ঠান্ডা হয়ে, আবার মাথায় করেছি শ্যাম্পু, এতটা ঠান্ডা লাগছে প্রাণটা যেন বেরিয়ে যাবে। ও ঠান্ডা, ও ঠান্ডা, ও ঠান্ডা, কখন কম্বলের নিচে যাব পুজোটা দিয়ে, এতটা ঠান্ডা লাগছে। একটু আগুন সেকতে পারলে খুব ভালো হবে। আগুন কোথা থেকে পাবো? কেউ ধরিয়ে দেবে আমাকে? আজকে জানো বন্ধুরা, গাছে জল দিতে হয়নি, কালকে যে জল দিয়েছিলাম মাটি শুকায়নি, পুরো ভিজে রয়েছে। এভাবে ঠান্ডা লাগবে তো জ্যাকেট পরে যা। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরবেলা পুজো দিয়ে তারপর চা বিস্কিট খেয়ে শুয়েছিলাম, সম্রাট ডাকাডাকি শুরু করে দিয়েছে, এই মা 6টা বেজে গেছে তো উঠো উঠো, পিকনিক কখন শুরু করবে? আমি বলছি হ্যাঁ হ্যাঁ উঠছি। যাই হোক, পিঠের আয়োজন রেডি করে এখন নিয়ে বসলাম, আর সম্রাট কিন্তু এই কার্পেটটা একা একাই পেতেছে, বুঝলে? কি হলো, কয়টা বাজে, কখন রান্না করবে? 8টা বেজে গেল, এখন পর্যন্ত টিফিনই হয়নি, আর চিকেন কখন রান্না করবে? সম্রাটও কিন্তু শিখে গেছে, তখন বেজেছিল 5টা আর বলছিল মা উঠো উঠো 6টা বেজে গেছে, এখন কয়টা বাজবে? হার্ডলি 7টা মনে হয় বাজবে, 7টাও বাজবে না আজকে আর 7টা বাজবে না। তোমার ঘড়ির টাইম সবসময় ফাস্ট, 8টা নাকি বেজে গেছে। আজকে হচ্ছে আমাদের চিকেন
আর রুটি, আর সন্ধ্যার টিফিনে হচ্ছে দুধ পুলি। আজকে হাঁসের মাংস আনার ইচ্ছে ছিল, কিন্তু দোকানে যা লাইন, হাঁসের মাংসের দোকানে বিশেষ করে আনতে গেলে, কাটিয়ে কুটিয়ে আনতে গেলে প্রায় সন্ধ্যা হয়ে যেত। বলেছিলাম যে আস্ত হাঁসটা নিয়ে আসি, বাড়িতে এনে কেটে নেব, কৃষ্ণা রাজি হয়নি। ওরে বাবা, কিন্তু দোকান থেকে কাটিয়ে আনতে গেলে এখনো আসতে পারলাম না। হয় আর যদি হাঁসের মাংস দিয়ে খাওয়া হতো 24-এ খাওয়া হতো না, 25-এ, ওই রাত্রি 12টা 1টা হাঁসের মাংস দিয়ে পিকনিক। আর জানো বন্ধুরা, এই সিদ্ধ পুলি পিঠা কিন্তু আমি আমার এই শ্বশুরবাড়িতে প্রথম বানিয়ে খাইয়েছি। মা এই সিদ্ধ পুলি পিঠা কোনোদিন করেনি, ও তেলে ভাজা মালপোয়া করেছে আর কি, মালপোয়াই করেছে, মালপোয়া আর পাটিসাপটাও পারে না, মার হাতে উঠে না। আমার সম্রাট দেখো 2টা বানিয়েছে, কি যে ভালো লাগছে রে বাবা, খুব সুন্দর হয়েছে রে। আমিও হেল্প করে দিচ্ছি তোমাকে। আচ্ছা, একটু বেশি করে বানাবে, পিকনিকের পার্টনার কিন্তু আসছে। আমরা না, কিন্তু আরেকজন আসছে পিকনিকের পার্টনার। আর মাংসটা ঝাল ঝাল করে করবে রুটি দিয়ে। সব রেডি করে দেবো, তুমি করবে। আর পার্টনারকে বলবে রান্না করতে। পার্টনার রান্না করতে পারবে না। পিকনিক মানে কিন্তু সবাই মিলেমিশে কাজ করা। এই দেখো, আমি বানাই, তোমার থেকে ভালো বানাতে পারবো। পিঠে বানিয়ে খাওয়াবো আর রান্না করবে এই তোমরা। দেখো, ছটপট বানিয়ে নিয়েছি। শানুর ভাগ নিয়ে আসছে। হয়েছে, ছোট করে বানিয়ে দিয়েছি। কি বানিয়েছে এটা? কি বানিয়েছে? এই কুটুনু, তোরা কিন্তু রান্না করবি, আমি কিন্তু ডান্স করব, নাচবো আজকে। এই উনুনের আশেপাশে বসবা, রান্না বান্না করতে হবে কিন্তু, আমি কিন্তু ডান্স করব, নাচবো। মাংসটা আমি আর কুটুনো রান্না করব, আর রুটি আর পিঠা তো তুমিই করবে। ঠিক আছে, আগুনটা ধরে নে। পিকনিক মানেই তো ডান্স। তোমরা ডান্স করলে করবে, না করলে নাই, আমি তো ডান্স করব। এই সম্রাট করবি, টুকুনো করবি, তোর খাবার দাবার হজম হয়ে যাবে। টুকুনো নিমন্ত্রণ খেয়ে এসেছে, আর রাতে পিকনিক করবে। করতে তো হবেই, প্রত্যেক বছরের প্ল্যান থাকে টুকুনো। হ্যাঁ, হাত অবশ হয়ে গেছে। तो आज का रात की पार्टी है, पार्टी अभी शुरू हुई है। এদিকে আমার দুধটা গরম হয়ে গেছে, এই দেখো দুধ পুলিগুলি দিয়ে দিচ্ছি, পুলিগুলি, দুধ পুলি হয়নি এখনো, হয়ে যাবে। আর এদিকে আমার বর মশাই দেখো কাজ দিয়ে দিয়েছি। ঠান্ডা জোর শুরু হয়ে বসে আছি, উনুনটা ধরা নেই, এখন আরাম পাচ্ছি। হ্যাঁ কুটুনো, ओ आज रात की पार्टी है, पार्टी अभी शुरू हुई है। আজকে জানো সব জায়গায় পিকনিক হচ্ছে, গানের আওয়াজ, ফুল সাউন্ড শোনা যাচ্ছে। এই কুটুনু, কিরকম হাওয়া দিচ্ছে? একদম খুব ঠান্ডা, ঠিক করছে। শীত কাকে বলে এখন থেকে বুঝাবে, দেখ কিরকম হাওয়া দিচ্ছে। সত্যি ঠান্ডা লাগছে, হ্যাঁ। হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, খেজুর গুড় নিয়ে নিয়েছি, এখন পিঠে সিদ্ধ হয়ে গেছে, একদম ঘন ঘন হয়ে গেছে। গুড় দিয়ে নামিয়ে নেবে। গুড় দিয়ে নামিয়ে নেব, নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। এদিকে বাটিও নিয়ে এসেছি। পিঠে কিন্তু ঠান্ডা খেতে স্বাদ গরমের থেকে। আমার কাছে তো গরম খেতে পিঠে ভালো লাগে না, ঠান্ডা খেতে ভালো লাগে। আমার মনে হয় ঠান্ডা ঠান্ডা পিঠে কোনোটাই ভালো লাগে না। করার আগে বলবে যে কৃষ্ণা এটা করো, এটা করো, খাবার পর বলবে ইস এটা এভাবে না করলে মনে হয় ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর ডায়লগ দিতে হবে না। একটা কথা বললে 5টা কথা শোনায়। দুধ পুলি পিঠে তো জমে ক্ষীর হয়ে গেছে। গরম গরম পিঠে, তাও আবার মাটির উনুনে। ক্ষীর হয়ে গেছে জমে জমে ক্ষীর। কুটুনু, খেয়ে বলবি কিরকম হয়েছে। ঠিক আছে। কুটুনু ঠান্ডায় খারাপ হলে খারাপ বলবি, ভালো হলে ভালো বলবি। মামির মন রাখার জন্য বলবি না যে ভালো হয়েছে। একদম সততার সাথে চলবি কিন্তু। এবার বল সত্যি করে কিরকম হয়েছে। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক হয়েছে। এই যে শুনছ, চুলবুলি বুলবুলি এইদিকে তাকাও, ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। आज की रात मजा हुस्न का आँखों से ले
পুরনো চলে গেছে, ওর নাকি শরীরটা খারাপ করেছে। অ্যাকচুয়ালি ও নিমন্ত্রণ খেয়ে এসছে, তো অনেকটা রাস্তা গাড়ি জার্নি করেছে, তার জন্য আমি বলেছি ঠিক আছে মামা তুই চলে যা, তোর শরীর খারাপ করলে। পিঠে খেয়ে চলে গেছে। आज की पार्टी मेरी तरफ से। আমরা আমি সম্রাট ছানু মিলি আর কি। পুরনো আজকে শরীরটা পার। খারাপ করেছে। মাংসটা কষানি হয়ে গেছে। শুরুটা করেছিলাম খুব এনার্জির সাথে, যত রাত বাড়ছে ঠান্ডাও পড়ছে আর আমাদের এনার্জি ডাউন হচ্ছে। এখন খেয়ে দিয়ে কোনো রকমে বিছানায় যেতে পারলে বাঁচি। ঝুলটা দিয়ে দিই। সম্রাটের কি হচ্ছে জানো বন্ধুরা, মোবাইল পিকনিক, মোবাইল নিয়ে বসে পড়েছে। হ্যাঁ। পরিশ্রম ঠিকই আমায় করতে হচ্ছে। এখানে আর কয়বার বসেছে বলবে? কেন? আর কয়বার বলবে? এখানে বসেছে কেন? আগুন তাপানোর জন্য। আর তুমি কোথায় বসেছো? আমি তো রান্না করছি। আর আমি কি করছি? বসে রয়েছে। আমাদের মাংস হয়ে গেছে। এখন কয়টা বাজে জানো? 11টা বাজে। এই কৃষ্ণার জন্য দেরি হয়েছে। রিলস করবে, রিলস। আরে বাবা রে, রিলসের নিয়ে এত শখ। ঠান্ডার মধ্যে বসিয়ে রেখেছে, রিলস করবে। আর আমাকে এদিকে দেখে- সম্রাট বলছে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আমাকে দেখলে কেউ বলবে যে আমার ঠান্ডা লাগছে? তুমি তো উনুনের কাছে বসে আছো, আমি আর সম্রাট তো যাচ্ছি আসছি। সম্রাটকে দিয়ে দাও, ওর খিদে পেয়ে গেছে। আজকে ঘুমোতে পারলে কালকে 10টার আগে আর ঘুম থেকে উঠবো না। যা ঠান্ডা লাগছে। এই দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে। সম্রাট বাবু আলু খাবি? গরম গরম আলু নে, এক পিস আলু দিয়েছি, নাও বাবু মশাই খেয়ে নিন। ভালো হয়েছে? টেস্টি টেস্টি হয়েছে চিকেন? ঝাল হয়েছে? ঝাল হয়নি, তোর মুখ মিষ্টি। ঝাল হয়নি। এই দেখো বন্ধুরা, লাইটের দিকে তাকালে বোঝা যায় কুয়াশা পড়া শুরু হয়ে গেছে। এই যে কুয়াশা পড়ছে, তো দিয়ে দাও, খেয়ে ফেলি, তারপর তুমি একা একা নাচানাচি করো। বড়ি বাবা, একা একা কি নাচানাচি করা যায়? পার্টনার থাকতে হয়। তুমি একা একাই কাফি। ঝোলটা ভালো হয়েছে। উপরে কুয়াশা, নিচে গরম গরম রুটি আর গরম গরম মাংস। টোটাল ফ্যামিলি পিকনিক, ছোটখাটো একটা ফ্যামিলি পিকনিক। দারুণ হয়েছে। ধামসা আলু। কি আলু? ধামসা আলু। মানটারে জানি না আমি। তো যাই হোক বন্ধুরা, আজকে পিকনিকটা কিরকম হয়েছে তোমাদের, আমাদের পিকনিকটা আর কি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কথা বলতে পারছি না, শীতে কাঁপছি। খেয়ে সোজা কম্বলের নিচে, আর কালকে সকাল 10টার সময় উঠবো। টাটা আজকের মতো। টাটা সম্রাট বাবু, টাটা। টাটা। জমিয়ে রুটি আর মাংস। হুম। টাটা বন্ধুরা।